বাংলাদেশ ইন্ডিয়া বনাম বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয় ম্যাচ। তো চলো আমরা দেখি যে এই ম্যাচে কি কি হয়েছিল। প্রথমে চলে আসি আমাদের টিম ইন্ডিয়ার কাছে, বাংলাদেশকে নিয়ে একটু পরে আসতেছে, কারণ বাংলাদেশকে নিয়ে অনেক সমালোচনা হবে। তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো, তারপরে লাস্টে বাংলাদেশকে নিয়ে আসছি। তো প্রথমে আমরা চলে এসেছি যে আমাদের টিম ইন্ডিয়ার কে কত রান করলো। ভাই রোহিত শর্মা তোমার 36 বলে 41 রান, অসাধারণ একটা ইনিংস খেলেন। শুভমন গিল সত্যি আজকে তারিফ করতে, শুভমন গিল অসাধারণ একটা সেঞ্চুরি মেরে দিলেন, যা 129 বলে 101 রান করলেন। ভাই বিরাট কোহলি 38 বলে 22 রান, যদিও একটু আশা করা যায় দ্বিতীয় ম্যাচে হয়তো পারফরমেন্স করবে। তোমাদের সিরাজ আইয়ার 17 বলে 15 রান, বেকার একটা শর্ট মেরে আউট হয়ে গেলেন সিরাজ আইয়ার। তো অক্ষয় প্যাটেল গুরু 12 বলে 8 রান। কে রাহুল তোমাদের 47 বলে 41 রান নট আউট রয়েছে। ভাই কে রাহুলের তারিফ করতে হবে, কারণ কে রাহুল এত সুন্দর ইনিংস খেলছে যা গুরু বলার কথা না। তো এখন চলে এসি যে আমাদের টিম ইন্ডিয়ার মধ্যে সবথেকে বোলিং মানে কে কটা উইকেট পালো। ভাই মোহাম্মদ শামি, অনেকেই অনেক কথা বলেছিল যে মোহাম্মদ শামি নাকি মানে সেরকম ইংল্যান্ড সিরিজে ফর্মে ছিল না, মোহাম্মদ শামিকে নিয়ে কেন চ্যাম্পিয়ন ট্রফিতে চার্জ দেওয়ানো হলো। ভাই অনেক কিছু কথা ছিল, আরো ভালো ভালো বলার ছিল নাকি। দেখো ভাই মোহাম্মদ শামি বড় ম্যাচের খেলোয়াড়, ঠিক আছে, মোহাম্মদ শামিকে নিয়ে কোনো কম্প্রোমাইজ চলে না ম্যাচের মধ্যে। দেখো আজকে দেখো 10 ওভারে 53 রান দিয়ে 5টা উইকেট নেয় বাংলাদেশের। মোহাম্মদ শামি একাই বাংলাদেশকে শেষ করে দিয়েছে। ভাই এখানে হর্ষিদ রানও তারিফ করতে হবে, হর্ষিদ রানা মোহাম্মদ শামি সাথ দিয়েছে। তো হর্ষিদ রান তোমাদের 7 ওভার 4 বলে 31 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। অক্ষয় প্যাটেল, হ্যাঁ অক্ষয় প্যাটেলের রোহিত শর্মা যদি ক্যাচটা মিস না করতো তাহলে অক্ষয় প্যাটেল আজকে আমাদের হ্যাটট্রিক করতো, ঠিক আছে। তো অক্ষয় প্যাটেল 9 ওভারে 43 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। হার্দিক পান্ডিয়া 4 ওভার বল করে কোনো উইকেট পায়নি এবং রবীন্দ্র জাদেজা তোমাদের 9 ওভার 37 রান দিয়ে কোনো উইকেট পায়নি। কুলদীপ যাদবের এখানে ভাই মানে কুলদীপ যাদব এবং কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজার আজকে ফ্লপ শো গুরু, যা হয়তো অন্য ম্যাচে আমরা কম্প্রোমাইজ করে দেবে, ঠিক আছে। তো এখন কথা হলো যে কুলদীপ যাদব 10 ওভার 43 রান দিয়ে কোনো উইকেট পায়নি। কথাটা হলো এইখানেই যে বাংলাদেশ এখন চলে এসেছে বাংলাদেশের কাছে। তো বাংলাদেশের আগে চলে এসেছে যে বাংলাদেশে কে কত রান করলো। ভাই তাসকিন হোসেন তিনি করেছেন 25 বলে 25 রান, একটা ঠিকঠাক ধরা যায়। কিন্তু এই শম্ভু সরকার না কি সরকার যেন বলে, উনি 5 বল খেলেই শুধুমাত্র 0 রান। নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন, ঠিক আছে, ইনি ভাই 2 বলে 0 রান করে আউট। ইনি কি মিরাজ, উনি করেছেন তোমাদের 10 বলে 5 রান। হৃদয় ভাই উনি অসাধারণ একটা ইনিংস খেলছেন, যা গুরু বলার কথা না। সত্যি এত সুন্দর ইনিংস খেলছে। ইনি 118 বলেই শুধু 100 রান করে, তো সেঞ্চুরিটা যে করছে গুরু তার তারিফ করতে হবে, সত্যি যা বলার কথা না। এত সুন্দর একটা ইনিংস খেললো, আজকে যদি উনি না খেলতেন তাহলে হয়তো বাংলাদেশ 150 রানও করতে পারতো না, ঠিক আছে। এবার চলেছে মুশফিকুর রহিম। ভাই মুশফিকুর রহিম 1 বলে 0 রান। এবং চলেছে এটা কি জাকির, জাকির আলী। ভাই জাকির আলীরও তারিফ করতে হবে, তার কারণ জাকির আলী ভাই অসাধারণ পারফরমেন্স করছে। জাকির আলী আজকে তারিফ করতে হবে বাংলাদেশের ব্যাটসম্যান, ঠিক আছে। তিনি অসাধারণ একটা বিধ্বংসী ইনিংস খেলছেন। 114 বলে 68 রান করেন। এটাকে রেশাদ হোসেন তিনি রান করেছেন রেশাদ হোসেন, যদিও আমি বাংলাদেশের প্লেয়ারের একটা নাম কম জানি, তার কারণ আমি ইন্ডিয়া থেকে, ঠিক আছে। রেশাদ হোসেন 12 বলে 18 রান করেছে। তাসকিন ভাই ওই যে তোমাদের বলা তাসকিন 4 বলে 0 রান। এবং আর কি করবো, বাকিটা কথা ছেড়েই দাও, ঠিক আছে। এবার যদি দেখি আমরা তো উইকেটের কথা বলবো না, তার কারণ অতটা ভালো বোলিং হয়নি যে টিম ইন্ডিয়াকে ম্যাচ হারাবে। তো এখন কথা হলো যে টিম ইন্ডিয়া এতটা ম্যাচটা খিঁচল কি কারণে। আমার মনে হয় যে টিম ইন্ডিয়া হয়তো কিবা কারণে খিঁচছে, হয়তো টিভির অ্যাড কিবা হয়তো কারণে খিঁচছে। তো এখন কথা হলো যে বাংলাদেশের যে এই যে প্রথম ম্যাচ শুরু ম্যাচেই বাংলাদেশ হেরে গেল। তো এটা নিয়ে কি বলবেন, আপনারা কি বলতে চান কমেন্ট বক্সে অবশ্যই বলুন বাংলাদেশের ফ্যানগুলা, ঠিক আছে।